আজকের ঘটনাটা বেশ অন্য রকমের। অমিত ভাই আমাকে এই ঘটনাটা ইনস্টার মেসেঞ্জারে মেসেজ করে পাঠিয়েছে, মানে ইনস্টাতে মেসেজ করে আর কি আমাকে ঘটনাটা পাঠিয়েছে। তো চলো আজকের এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বা শুনতে হবে, তবেই তো মজা লাগবে। তো চলো শুরু বলে রাখি, অমিত ভাইয়ের বাড়ি হচ্ছে মেদিনীপুর। অমিত ভাইয়ের যে বন্ধু তার নাম হলো বীরু। বীরুর মাসির বাড়ি হলো ঝাড়খণ্ডে। বীরুর মাসির মেয়ের বিয়ে, তো সেই উপলক্ষে ঝাড়খণ্ডে বীরুর আর কি যাবে। তখন বীরু ভাই অমিত ভাইকে বলল যে হ্যাঁ রে অমিত, চল আমার সাথে, আমার মাসির বাড়ি, আমার মাসির মেয়ের বিয়ে আছে ঝাড়খণ্ড, তুই এর আগে কখনো যাসনি, তো ঝাড়খণ্ড জায়গাটা তোর ভালো লাগবে, আমি তোকে ঘোরাবো, বিয়ের আনন্দ হবে আর ওদিকে তোকে আমি আশেপাশে সব জায়গাতে ঘোরাবো। মোটামুটি কি বলো তো 4-5 দিনের সময় আর কি হাতে নিয়ে তারপরে তারা গেল। অমিত তো চলে গেল বীরু বলার সাথে সাথেই। তো গেছে, তারপরে মোটামুটি বিকেল বিকেল পৌঁছেছে। তো বিয়ে যেহেতু, সেই উপলক্ষে অনেক লোকজন আর কি বাড়িতে এসছে। আর মাসির বাড়ির একটু বর্ণনাটা দিই। বিশাল বড় উঠোন, উঠোনে থেকে থেকে না গাছ রয়েছে, ঝাঁকড়া ঝাঁকড়া বেশ লম্বা লম্বা গাছ, এবং গাছের তলায় খাটিয়া পাতা রয়েছে। আর সেই সময়ের ওয়েদারটা যে ঠান্ডা ঠান্ডা সেটাও না, আর খুব যে ভ্যাজভ্যাজে গরম সেটাও না, মোটামুটি একবার সুন্দর একটা ওয়েদার। তো তখন সেদিনকে আর কি বিকেল বিকেল পৌঁছলো, খাওয়া দাওয়া করলো আস্তে আস্তে। তখন তারা ওই খাটিয়াতে আর কি দুই বন্ধু বা আরও অনেকজন এসেছিলো, তারাও আর কি ওই অনেকগুলো খাটিয়া পাতা ছিল, তারাও আর কি ঘুমোলো। তো সেই দিনটা তো গেল। তারপরের দিন বোনের বিয়ে। তো বোনের বিয়ের সেখানকার বিয়ে একটু অন্যরকম। অমিত ভাইয়ের দেখে তো খুব ভালো লাগলো, বেশ আর কি মজাতেই আছে। বিয়ের দিন রাতের বেলা এবার কি করলো, তখন তো অনেক আরও লোকজন হয়ে গেল। তো খাটিয়ার মধ্যে, যাই হোক, একটা খাটিয়ার মধ্যে দুই বন্ধু গল্প করতে করতে ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পর তখন রাত প্রায় অনেকটাই বাজে, গভীর রাত। এবার মানে কখন ঘুমিয়ে পড়েছে, এবার হঠাৎ করে না মানে অমিত ভাইয়ের গায়ের থেকে চাদরটা না নিচে পড়ে গেল। নিচে পড়ে গেল। তো এবার তখন একটু হালকা হালকা, গ্রামের তো এবার বেশ হাওয়াও দিচ্ছে বাইরে, একটু শীত শীতও লাগছিল। সো যাই হোক, সেই সময় অমিত ভাইয়ের ঘুমটা ভেঙে গেল। তখন কি করলো যে চাদরটা আবার কি করে পড়ে গেল। তো যাই হোক, চাদর মুড়ি দিয়ে আবার শুয়ে পড়লো। এইভাবে সেই রাতটা আর কি কেটে গেল। কেটে যাওয়ার পর পরের দিন আবার ওরকম ঝাড়খণ্ডের নানা জায়গায় আর কি বীরু ভাই ঘোরালো ঠোরালো, খুব ভালো লেগেছে। তো সেদিনকে রাত্রে তখন আবার ওরা কি করলো, বাইরে গল্প করতে করতে ঘুমিয়ে পড়লো। খাওয়া দাওয়া করে আর কি খাটাইয়াতে ঘুমিয়েছে। একটা গভীর রাত, আবারও চাদর গায়ে দিয়ে তো ঘুমিয়েছে। তো চাদরটা না কে সরিয়ে দিল, মানে ফেলে দিল নিচের, এরকম কেউ হয়তো পায়ের থেকে টেনেছে, টেনে টেনে নিচে ফেলে দিল চাদরটা। তো তখন অমিত ভাইয়ের না আবারও সেরকম হালকা হালকাভাবে ঘুমটা ভেঙে গেল, বুঝতে পারলো না যে চাদরটা কে ফেললো। তখন দেখছি ওর পাশে তো বীরু ঘুমোচ্ছে। তখন চাদরটা নিয়ে না আবার শুয়ে পড়লো। এবার ঘুমটা তো একটুখানি ভেঙে গেছে, মানে খুব যে গভীর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে তাও না। আবার চাদরটা মুড়ি দিয়ে ও শুয়ে পড়লো। আবার খানিকক্ষণ বাদে দেখছে গায়ের চাদরটাকে ফেলে দিল। ব্যাস, এবার তো ওর একটু কেমন কেমন মনে হলো। তো তাকিয়ে দেখছে বীরু তো ঘুমোচ্ছে। এবার ও তখনও উঠে বসলো। উঠে বসে দেখছে যে অনেক দূরে, ও খাটিটার মধ্যে তো শুয়েছিল, উঠে তো বসলো, দেখছে অনেকটা দূরে অন্ধকারের মধ্যে কেউ একজন আর কি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন মেয়েটা কি করলো, আস্তে আস্তে সামনের দিকে আসলো। আর মেয়েটাকে অপূর্ব দেখতে সুন্দর ছিল, খুব সুন্দর দেখতে ছিল। তো অমিত ভাইয়ের ব্যাস ব্যাচেলার ছেলে, ওর মেয়েটার মুখটা দেখে তো হয়ে গেছে। তখন ব্যাস ওই মেয়েটার মুখের দিকে আর কি চেয়েই রয়েছে। তখন কি করলো, মেয়েটা না আস্তে আস্তে পেছন দিকে সরতে লাগলো। অমিত ভাইও উঠে দাঁড়ালো। মেয়েটা যত আর কি পেছন দিকে এগোতে লাগলো, অমিত ভাইও তখন ওর সামনে সামনে যেতে লাগলো, মানে ও এগোতে লাগলো। তখন বলছে যে তুমি কে, মেয়েটাকে বলছে তুমি কে। তখন মেয়েটা না কিছু বলছে না, ইশারায় বলছে আসো আসো। এরম করতে করতে না ওকে না কি করলো, গ্রামটার না বাইরে আস্তে আস্তে নিয়ে চলে আসলো, একটা মাঠের দিকে, ফাঁকা একটা মাঠের দিকে নিয়ে চলে আসলো। তখন অমিত ভাইয়ের না ওর সেন্স আর কাজ করছে না। এমনিতে মেয়েটা খুব সুন্দর দেখতে, তার ওর মোহতে না কিভাবে অমিত তো এগিয়ে এগিয়ে ওই মাঠের দিকে চলে গেল। তখন দেখলো একটা বিশাল বড় গাছ, ওই গাছের তলায় গিয়ে মেয়েটা দাঁড়ালো। এবার অমিত তখন, মানে ওই মেয়েটার তো আগে আগে, অমিত তো একটু পেছনে পেছন, অমিতও তখন ওখানটা দাঁড়ালো। তো দাঁড়িয়ে দেখছে হঠাৎ করে মেয়েটা নেই। তখন এরম মানে খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি মানে খোঁজাখুঁজি করতে করতে পেছন দিকে এরম করে ঘুরেছে। তা ওর মনে হচ্ছিল যে পেছন দিকে কেউ একজন হয়তো ওর পিঠের নিঃশ্বাসটা জোরে জোরে ফেলছে। তখন ও পেছন দিকে আস্তে আস্তে করে এরম করে তাকিয়েছে। ব্যাস, দেখে তো ওর হয়ে গেছে। দেখছে কি বলো তো, মুখটা না ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না, কালো টাইপের, সাদা একটা মাথায় কাপড় দেওয়া, একটু কালো টাইপের আবছা আবছা। আর ওর পুরো মানে ঘাড়ের পেছনটা রয়েছে। ও কি করলো, ওই দেখে, ব্যাস ওই দেখে আর কেউ মানে দাঁড়িয়ে থাকবে ওখানে, ওই দেখে দে দৌড়। এবার ওর মনে হচ্ছে যে আমি যত দৌড়চ্ছি আমার পা মনে হচ্ছে যেন এগোচ্ছে না। তখন কি করলো, হাঁপাতে 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 একটা কুয়োর সামনে আসলো।
তো কুয়োর সামনে এসে যখন বসেছে, মানে ওর খুব না জল তৃষ্ণাও পেয়েছিল, আর কুয়োর সামনে এসেই পড়েছে, তখন দেখছে ওই যে মেয়েটাকে দেখেছিল ওই মেয়েটা কিন্তু ওই কুয়োর সামনেই বসে রয়েছে। তখন ব্যাস, ওর এমনি জল তৃষ্ণা পেয়েছে, তার মধ্যে এতটা জোরে জোরে দৌড়েছে, ও না আর মাথায় কোনো কাজ করলো না, সেন্সলেস হয়ে পড়লো, মানে ওখানেই ও অজ্ঞান হয়ে পড়ে রইলো। এবার যাই হোক, তারপরে অজ্ঞান হয়ে পড়ে রইলো, কি হয়েছে না হয়েছে সেটা তো আর বুঝতে পারিনি। তো আস্তে আস্তে তখন ভোরের আলো ফুটলো, সকাল হলো, তখন এবার অমিত ভাইয়ের আস্তে আস্তে মানে চোখটা খুললো, আস্তে আস্তে আর কি ঘুমটা ভাঙলো, চোখটা আর কি খুললো। তখন দেখছে আশেপাশের অনেক মানুষজন ভিড় করে রয়েছে। তখন অমিতকে জিজ্ঞাসা করলো হিন্দিতে, ওখানকার ভাষা তো হিন্দি, হিন্দিতে জিজ্ঞাসা করছে যে তুমি এখানে কি করছো, তুমি এখানে শুয়ে রয়েছো কেন? তখন ও তো নতুন ওখানকার, ওখানে তো মানুষজন আর কি ওকে চেনে না, নতুন। তখন ও বলছে কি আমি এরকম বিয়ে বাড়িতে এসছি, আর ওখানে কি বলো তো, বিয়ে বাড়ি হলে না মানে একজনের যদি একটা গ্রামে যদি কোনো বাড়িতে বিয়ে লাগে, তো আশেপাশের গ্রামের অনেক মানুষজনকে আর কি নিমন্ত্রণ করে, এরম টাইপের ওদের ওখানকার নিয়মটা। তখন বললো হ্যাঁ, তো আর কি ওইখানের মধ্যে দু একজন বলে উঠলো হ্যাঁ অমুক বাড়িতে তো বিয়ে লেগেছিল, কালকে তো বিয়ে হয়েছিল, ওখানে তো আমরা গিয়েছিলাম, তো ওইখানেই ওকে বরঞ্চ নিয়ে যাওয়া যাক। তখন ওকে ধরে নিয়ে যায়, আর দেখে ওই যে বীরু বা বীরুর যারা আর কি পরিবারের লোকজন আছে সবাই একটু চিন্তায় রয়েছে। তখন আর কি অমিতকে দেখে বীরু আবার ধারে এসে জড়িয়ে ধরলো যে তুই কোথায় চলে গেছিলি, তোকে সেই সকাল থেকে খুঁজেই যাচ্ছি। হ্যাঁ, তখন আর কি অমিত সমস্ত ঘটনা বলে, এবং আশেপাশের যে মানুষজনরা রয়েছে তখন তারা বলে যে ওরকম ওদের গ্রামের আর কি পাশেই বাড়ি, তো স্বামী স্ত্রী নতুন আর কি বিয়ে হয়েছে মেয়েটার, তো শ্বশুর বাড়িতে নাকি খুব আর কি দহেজ বলে, সেই দহেজের জন্য খুব জোরাজোরি করতো, মেয়েটার উপর খুব অত্যাচার করতো, আর মেয়েটার বাড়ির লোকও খুব গরিব ছিল। তখন কি করলো, ওই মেয়েটা সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়েছিল, এবং তারপর থেকেই এই গ্রামে যেই নতুন কেউ আসে তাকে ওরকম বিরক্ত করে। তো বললো তোমার তো ভাগ্য ভালো যে তোমার কিছু হয়নি, ও কিছু করেনি, নয়তো মেরেই ফেলতো। তো এই হলো বন্ধুরা আজকের সত্য ঘটনা অমিত ভাইয়ের। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর আমি কমেন্টে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো, তোমাদের যদি মনে হয় তোমরা কোনো এরকম সত্য ভূতের ঘটনা পাঠাবে অবশ্যই পাঠিয়ে দিও, আমি তোমাদের ঘটনাটা মানে বলে সবার সাথে শেয়ার করব। সো এখানেই শেষ করলাম।